জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন একটি সময় পার করছি যেগুলো আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সতর্কতার সহিত আমাদেরকে বুঝে শুনে পালন করতে হবে, সামনের দিকে এগোতে হবে। আজকে আপনারা দেখবেন যে গত 18টি বছর শেখ হাসিনার অপশাসন এবং ছাত্রলীগের যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে ছাত্র রাজনীতি যেভাবে তারা দমন করেছিল বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন শহরে, আজকে ঠিক একইভাবে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দমন করার জন্য অপকৌশল বিভিন্ন ছাত্র সংগঠনের নামে কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যেইভাবে আগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিএনপি সহ সমমনা দলগুলি যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য যারা লড়াই করে যাচ্ছিল, তখনও সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ আমাদের আন্দোলন সংগ্রামকে হেয় করার জন্য এবং আমাদের নেতৃবৃন্দকে হেয় করার জন্য বিভিন্নভাবে লেখালেখি করত। কিন্তু আজকে একইভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে হেয় করার জন্য একটি বিশেষ একটি নানান ভাবে বট বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এই কথাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার অনেক কারণ আছে। জাতীয়তাবাদী ছাত্র দল আমাদেরকে সুসংগঠিত হতে হবে। অবশ্যই সব ত্যাগী এবং মেধাবীদেরকে জাতীয়তাবাদী ছাত্র দলকে আপনাদের জায়গা করে দিতে হবে। দল ভারী করার জন্য আমাদের বন্ধু বান্ধব, আমাদের সাথী বন্ধুদের এনে ছাত্র দলে জায়গা করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করা হয় না। আমাদেরকে মেধাবীদেরকে ছাত্র দলে আনতে হবে, ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে এবং সততার জাতের সাথে যারা দলের জন্য কাজ করবে তাদেরকে আপনাদেরকে আগে বাড়ায় দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের ঢাকায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আমি অনুরোধ করবো আমাদের ছাত্রদল এই 4টি মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ আছেন, আপনার কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় আপনাদেরকে এই কর্মসূচি গ্রহণ করতে হবে। সেখানে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের দলে অনুপ্রবেশকারী যাতে না ঘটে, সেটা আপনাদেরকে সতর্কতার সহিত আপনাদের কাজ করতে হবে। অবশ্যই আপনাদেরকে যাচাইয়ের মাধ্যমে, বেটিং এর মাধ্যমে আপনাদেরকে ছাত্র দলের নতুন যারা আমাদের ছাত্র দল করতে চায় তাদেরকে সংগ্রহ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের ঢাকা শহরে, বিশেষ করে আমাদের দক্ষিণে, বিশেষ করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোল নাম্বার 1 থেকে 15 পর্যন্ত একটি দল, একটি সংগঠন তাদের নাম, তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছে জোরপূর্বক। কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন আপনার প্রিন্সিপালরা বা অধ্যক্ষ বলেন, তারা কিন্তু অনুমতি দিচ্ছে না। জোরপূর্বক তারা ঢুকছে এবং তাদের ইনফরমেশন তারা গ্যাদার করছে যাতে জোরপূর্বক তাদের দলে তারা জায়গা করে দিতে পারে। আজকে আমাদের ছাত্র দলের ভাই বোনেরা, আপনারা যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ঘরের, বিএনপি যদি একটা ঘর হয়, ছাত্র দল প্রধান দরজা। সেই দরজা দিয়ে বিএনপিতে কারা ঢুকবে, কারা প্রবেশ করবে, আগামীতে কারা বিএনপি নেতৃবৃন্দ হবে, আগামীতে কারা বিএনপির নেতৃত্ব দেবে, আপনারাই কিন্তু সর্বপ্রথম ঠিক করে দিচ্ছেন। তাই আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনারা কাদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করানোর জন্য আপনারা জায়গা ঠিক করে দিচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে আজকে বিভিন্নভাবে দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে গুপ্ত সংগঠন এবং ছাত্রলীগের খোলস বদলিয়ে তারা সাধারণ ছাত্রছাত্রী নামে, তারা এখন ছাত্র রাজনীতির নামে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে দমন করার যে প্রয়াস তারা নিয়েছে, সেটি কখনো সফল হতে আপনারা দিবেন না। সেখানে অবশ্যই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। আমাদের ভিতরে অনেক মেধাবী ছাত্ররা আছেন, আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে আপনারা কোনো মতবিরোধ করতে পারবেন না। যখনই আপনারা মতবিরোধ করবেন, তখনই ওই গোষ্ঠী তারা কিন্তু আপনাদের এই মতবিরোধকে কাজে লাগিয়ে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করবে এবং আপনাদের মধ্যে বিরোধ তৈরি করবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য বাড়াতে চাই না। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি
জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের উত্তর দক্ষিণ বিএনপির যে কোনো থানায় যে কোনো ওয়ার্ডে কর্মসূচি গ্রহণ করবে, সেটাকে আমরা পিছন থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে